আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে এসে উপস্থাপন করব। অনেক ঘাত প্রতিঘাত শেষ করে অনেক প্রতারিত হয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও অবশেষে কানাডা মাটিতে পৌঁছেছেন এবং এমন একজন প্রতারকের খপ্পরে পড়েছিলেন যিনি তার প্রমাণ স্বরূপ তার সাথী নিয়ে অবশেষে কানাডাতে আসছেন। আমার জীবন বিপন্ন হওয়ার পরেও আমি এই জায়গায় ওনার মাধ্যমে পৌঁছাইতে পারছি। আমি এ পর্যন্ত 5 বার কানাডার জন্য ধোঁকা খাইছি। ওই ইউএস কনসালটেন্টের আপনার অ্যাড্রেস দিয়ে আপনার কাছে কাগজপত্রটি পাঠালাম। পাঠানোর পরে আপনি আমাকে বললেন যে এগুলি সম্পূর্ণই ফেক। তখন আমি বুঝতে পারছিলাম না কি করবো না করবো, আমি হতাশ হয়ে গেছিল। অলরেডি আমার 72,68,000 টাকা অলরেডি সে নিয়ে গেছে ক্লায়েন্টদের। 13,000 টাকাটা কাকে দিচ্ছেন? সাইমুম ইসলাম রাকিব, ওর বাড়ি হচ্ছে খুলনা যশোহর। আপনাকে একদম হুবহু ভিসা নকল করে দিছে, যে ভিসা সব সাধারণ মানুষের বোঝা খুব ডিফিকাল্ট এবং প্রথম দিকে আমি মনে করি অরিজিনাল ভিসা, কিন্তু পরে দেখলাম না, এটা ফেক ভিসা। এক পর্যায়ে আমি করার প্ল্যান করছি, আপনার পরামর্শে আমি অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পরে আমি সঠিকভাবে আপনি আমার গাইড করার পরে সবকিছু কমপ্লিট হয়ে করে আমি কানাডাতে পৌঁছাইলাম। আমার নাম্বারটা হচ্ছে +1 437 450 6694 এবং আমাদের কোনো ভিডিওতে কোনো কমেন্টস করবেন। আপনার কমেন্টস করলে এই বাটপারগুলা ওই কমেন্টস থেকে আপনাদের নাম্বারগুলো কালেক্ট করে উপর থেকে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেওয়া শুরু করে। আসসালামু আলাইকুম। আমার ইউএস কানাডার যত ফলোয়ার ভিউয়ার আছে দেশ এবং বিদেশে যারা আমাকে চিনেন, আমাকে ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে এসে উপস্থাপন করব। অনেক ঘাত প্রতিঘাত শেষ করে অনেক প্রতারিত হয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও অবশেষে কানাডা মাটিতে পৌঁছেছেন এবং এমন একজন প্রতারকের খপ্পরে পড়েছিলেন যিনি তার প্রমাণ স্বরূপ তার সাথী নিয়ে অবশেষে কানাডাতে আসছেন। আমরা সমস্ত কিছু তার বিস্তারিত তার মুখ থেকে শুনবো এবং তার এই প্রতারিত হওয়ার কাহিনী এবং কানাডা আসার এই জার্নির কাহিনী সমস্ত কিছু তার মুখ থেকে শুনবো। সেই মানুষটা কি করে এত যুদ্ধ করে কানাডায় পৌঁছাইল, সেই ভদ্রলোকের জীবন কাহিনী শুনবো। সেই সাথে মাঝখানে আমি কথা বলে দিই, আমাদের এই ইউএস কানাডা কনসালটেন্ট, যেহেতু আমার এই ভিডিওগুলো অনেক পপুলার, সারা দুনিয়া দেখে, কিছু প্রতারক চক্র বরাবরই আমাদের ভিডিওগুলোর সাথে সাথে কপি করে ফেলে এবং কপি করে তাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ঢুকিয়ে মানুষকে প্রতারণা করে। আপনাদেরকে প্রতারণা থেকে বাঁচানোর জন্য আমরা অনেকগুলো ভিডিও প্রতারণা থেকে বাঁচানোর জন্য পথ বলে দিয়েছি। এখন থেকে সমস্ত ভিডিওতে আমরা সেই সমস্ত সতর্কবাণী দিয়ে দিব এবং এই ভিডিওতেও সেটা বলে দিচ্ছি। এবং আমার নাম্বার, একটা মাত্র নাম্বার যেটা আমি ইউজ করি কন্টিনিউ, সেটা আমি মুখে বলে দিচ্ছি এবং আমার নিচে যে সতর্কবাণী দিচ্ছি সেখানে নাম্বারটা শো করবে। আমার নাম্বারটা হচ্ছে +1 437 450 6694 এবং আমার ইমেল অ্যাড্রেস azad@us-can.ca। এই দুটো মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ডাইরেক্ট কল যোগাযোগ করতে পারবেন। সুতরাং প্রতারণা থেকে সাবধান থাকার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি। আমি যে ভাইয়ের কথা আপনাদেরকে বলছিলাম, অনেক যুদ্ধ করে কানাডায় পৌঁছিয়েছেন, সেই ভাইয়ের সাথে পরিচয় করে দিব। জি আমিনুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিনুল ভাই, আপনি আপনার অনেক দুঃখের কাহিনী আপনি আমাদেরকে বলেছেন বাংলাদেশ থাকাকালীন অবস্থায় এবং আপনি অনেকভাবে প্রতারিত হয়েছেন। জি, আপনি আমার সাথে শেয়ার করেছিলেন। তো আপনি যেভাবে প্রতারিত হয়েছেন সেই ঘটনাগুলো আমাদেরকে শোনাবেন এবং তার ছবিও আপনি নিয়ে আসছেন, আমি জানি। সেই ছবিটা আমাদেরকে দেখাবেন, আমরা ডিসপ্লেতে পাবলিশ করে দিব। অন্তত নেক্সট কোনো ব্যক্তি যেন এই সমস্ত প্রতারণার খপ্পরে না ধরে, সেই ছবিটাও আপনি দেখে দেবেন। আমরা তার ভিডিও ক্লিপও আপনার কাছে আছে, আমি দেখছি। সেই ভিডিও ক্লিপটাও আপনি আমাদেরকে দেবেন, আমরা ভিডিও ক্লিপটাও পাবলিশ করে দেবো। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউএস কানাডা কনসালটেন্ট এবং আমার আজাদ স্যারকে। ওনার মাধ্যমে আমি অনেক ঘাত প্রতিঘাত হওয়ার পরেও, আমার জীবন বিপন্ন হওয়ার পরেও আমি এই জায়গায় ওনার মাধ্যমে পৌঁছাইতে পারছি। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। এবং আমি যেন এখানে আসতে পারবো আমি আদৌ বিশ্বাস করি নাই, কিন্তু ওনাই আমাকে ভরসা দিচ্ছে অনেক। তারপরে আমি এখানে চলে আসছি। আমি এ পর্যন্ত 5 বার কানাডার জন্য ধোঁকা খাইছি। প্রথম ধাপ হচ্ছে একজন কানাডিয়ান, উনি বাংলাদেশে গেছিল। উনি বলল যে আমি কোরআনের হাফেজ, আমি কানাডায় থাকি, আমি আপনাকে অতি সহজেই নিতে পারবো। তো উনি আমাকে বললো যে আপনার পাসপোর্টটা দেন, ছবি দেন ও ডকুমেন্টসগুলি দেন। দিলাম, ওনার কাছে টাকা দিলাম 3.5 লক্ষ টাকা। উনি প্রথম 10,000, তারপরে 20,000 এভাবে নিতে যেতে 3.5 লক্ষ টাকা নিল। তারপরে আর আমাকে কোনো কিছুই করতে পারে নাই, শুধু ভুয়া কয়েকটা পেপার দিয়ে টাকা নিয়ে গেছে। দ্বিতীয় ধাপে জেসিকা জেফরিন, উনি হচ্ছে কানাডিয়ান। উনি বললো যে আমি কানাডার আইআরসিসি লয়ার, ভাইয়া আমাকে 10,000 টাকা দেন, আপনাকে আমি 5 লক্ষ টাকার মধ্যে কানাডা নিয়ে আসবো পারমিট। আমিনুল ভাই, আমি এই ডিজিটাল জগতে এখন হাতের মুঠে কিন্তু সবকিছু খুঁজে পাওয়া যায়, দেখা যায়, বোঝা যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন এই সমস্ত প্রলোভন দেখালো, তখন আপনার কি একবারও মনে হয় নাই যে আমার এই জিনিসগুলো ভেরিফাই করা দরকার, যে আসলে এইভাবে যাওয়া সম্ভব কিনা, যে কাগজগুলো দিয়ে সেগুলো আদৌ সত্য কিনা? এদিকে আপনি ভেরিফাই করছেন, চেক করছেন? আসলে যখন আমি
আমাকে কাগজপত্র দিলাম, ডকুমেন্টস দিলাম, উনি আমাকে অ্যাপ্রুভাল দেখাইলো, অ্যাপ্রুভাল চেক করলাম, ঠিক আছে। তারপরে উনি ওয়ার্ক পারমিট LMI পেপার যেটা ওটা দেখাইলো যে কোম্পানি আপনাকে হায়ার করছে, আপনার টাকা পয়সা লাগবে না, আপনি ওখানে যাওয়ার পরে কোম্পানি আপনার থেকে 35% কাইটা নিবে। ওইগুলি বইলা যখন আমি LMI দিলাম, তারপরে আমাকে ভুয়া করলো, ফিঙ্গারপ্রিন্ট করালো। আমি আপনাদেরকে বলেছিলাম অনেকভাবে যে কিভাবে ভুয়া LMI দিবে, ভুয়া জব লেটার দিবে, এবং তারা নিজস্ব একটা ওয়েবসাইট থাকে নিজেরা তৈরি করে, সেই ওয়েবসাইটে চেক করতে পারে। সাধারণ লোকজন আসলে বোঝা খুব ডিফিকাল্ট, তারা তাদের ওয়েবসাইটে ঢুকে তার চেক করতে বলে। এখন সাধারণ জনগণ তারা কি করে, ওইখানে যা চেক করে হ্যাঁ তার ছবি টবি সব দেখা যাচ্ছে। আসলে এটা কেন কোনো নিজস্ব ওয়েবসাইট, এটা ওই বাটপাদের ওয়েবসাইট বানানো, নিজে ওদের ওয়েবসাইটে ঢুকে দেখে মানুষকে বোধাই বানায়। যেই কথাগুলো এর ইতিপূর্বে আমাদের অনেকগুলো ভিডিওতে আমরা এই পদগুলো বলে দিচ্ছি যে প্রতারকরা কিভাবে প্রতারণা করে। সুতরাং এই ভাইটাও সহজ সরল লোক, উনিও সেম একইভাবে প্রতারিত হয়ে বিশ্বাস করে বাড়ি ঘর বিক্রি করে এই বাটপারদেরকে টাকা পয়সা দিয়েছিল। বিনিময়ে উনি প্রতারিত হয়ে ওনার সাথে আরো 7-8 জন লোকের টাকাও এই প্রতারকরা দিয়েছিল। আমিনুল ভাই, আপনি কখন বুঝতে পারলেন যে আপনি ফুললি প্রতারিত হয়েছেন? এটা কখন বুঝতে পারলেন? তারপরে আপনি কি সিদ্ধান্ত নিলেন, কি স্টেপ নিলেন? আমি যখন দেখলাম যে সম্পূর্ণ কাগজপত্রে আমার ফেক নাকি, আমি বুঝতে পারছিলাম না, তখন আমি আপনার ওই US কনসালটেন্টের আপনার অ্যাড্রেস দিয়ে আপনার কাছে কাগজপত্রটি পাঠালাম। পাঠানোর পরে আপনি আমাকে বললেন যে এগুলি সম্পূর্ণই ফেক। তখন আমি বুঝতে পারছিলাম না কি করব না করবো, আমি হতাশ হয়ে গেছিল। অলরেডি আমার 72,68,000 টাকা অলরেডি সে নিয়ে গেছে ক্লায়েন্টদের। এই 72,68,000 টাকা কয়জনের টাকা? টোটাল 13 জনের। 13 জনের টাকাটা কাকে দিচ্ছেন? সাইমুল ইসলাম রাকিব, ওর বাড়ি হচ্ছে খুলনা যশোহর। আপনি যার কথা বলছেন তার ছবিটা আমাদের ক্যামেরার সাথে ধরবেন যে আসলে এই ব্যক্তিটা এই বাটপার, এবং এর সাথে আরো 2 জন আছে বলছেন, তার ভিডিও ক্লিপ আছে, সেটা আমরা ডিসপ্লেতে দেখাবো। জি, এটা ক্যামেরার সামনে যদি ভিডিও ছবিটা ধরে দেখান, আমরা দেখাইতে চাচ্ছি। এই হচ্ছে সেই প্রতারক, কুখ্যাত বিখ্যাত প্রতারক বাংলাদেশের। সে আরো শুধু আমাকে না, আমার কাছে 72,68,000 টাকা নিচ্ছে, 13 জনের টাকা। আমার আগেও আরো 6 মাস আগে এক লোকের কাছ থেকে 40 লক্ষ টাকা আনছি, ওই কানাডার কথা বলি। এবং আমি দেখলাম যে প্রতারকের কথা বললেন আপনি, এই প্রতারকটা অনেক স্মার্ট প্রতারক এবং ভালো মাপের প্রতারক, ভালো টেকনিক সে জানে। তার অন্যান্য প্রতারক শুধু ভুয়া LMI জব লেটার এই আবিজাবি দিয়ে টাকা পয়সা নাই, কিন্তু এই বাটপার আপনাকে একদম হুবহু ভিসা নকল করে দিছে, যে ভিসা সাধারণ মানুষের বোঝা খুব ডিফিকাল্ট। এবং প্রথম দিকে আমি মনে করি অরিজিনাল ভিসা, কিন্তু পরে দেখলাম না, এটা ফেক ভিসা। তো আপনাদেরকে প্রতারিত করছে, এবং এই 13 জনের টাকা পয়সা নিয়ে সে উধাও হয়ে গেছিল। এবং এরপরে আপনি আমাকে অনেক কান্না যদি কথা বলতেছিলেন যে এই অবস্থা হচ্ছে আপনার, মানে বেঁচে থাকাও ডিফিকাল্ট, কারণ এই সমস্ত লোকগুলো আমার টাকা মানে সম্ভব ছিল, সমস্ত লোকজনগুলো আপনাকে ধরতেছে এখন এই টাকার দায়ভার নেওয়ার জন্য, তাই না? আপনি বলছেন যে এই US কানাডা ভিডিও দেখে সেখানেও প্রতারিত হয়েছিল, সেই বিষয়টা একটু খুলে বলুন যে আসলে আমাদের ভিডিও দেখে কিভাবে প্রতারিত হইল। আসলে আমি যখন US কনসালটেন্ট কানাডা আপনাদের নক দেই, তখন উনি আমাকে বললো যে আমি আজাদ খান। আচ্ছা আচ্ছা। তো আমি তো এর আগে আপনার সাথে একদিন কথা বলছি, তখন আপনার বয়সটা আমার স্মরণ আছে, এক্স্যাক্টলি স্মরণ আছে যে না, আপনি তো আজাদ স্যারের বয়স এরকম না। বললো যে না, আমার একটু ঠান্ডা লাগছে, আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম না। আচ্ছা আচ্ছা। ভিডিও কলে বললাম, আসলো না। তারপরে তাৎক্ষণিক আমি ওনার লাইনটা কেটে দিয়ে আমি আপনাকে কল দিলাম। তখন আপনাকে ডিটেলস বললাম যে এই ঘটনা। তখন আপনি বললেন যে আপনি ওরে আবার কল দেন, কল দিয়ে এবং জিজ্ঞাসা করেন আপনার ভিডিও কল আসছে। তখন বললাম, তখন তো বুঝতে পারছি যে ও ফেক আপনার। তারপরে আমি দেখলাম যে না, আরো শত শত আপনার ওই US কনসালটেন্ট আপনার ছবি ব্যবহার করে, ভিউ ব্যবহার করে, ভিডিও ব্যবহার করে অনেক নকল প্রতারিত করতেছে। আমি বুঝতে পারছিলাম না ওই মুহূর্তে আমি কি করব, আমার মুভমেন্টটা কি, এতগুলো মানুষের টাকা আমি কিভাবে শোধ করব, আমার তো এই অ্যাবিলিটিও নাই। এক পর্যায়ে আমি রান করছি, তখন আপনার সাথে কথা বললাম, আপনি আমাকে সান্ত্বনা দিলেন যে এরকম কিছু করবেন না, ডিসিশন নেবেন না। আপনার পরামর্শে আমি অ্যাপ্লাই করলাম আর কি। তো অ্যাপ্লাই করার পরে আমি সঠিকভাবে, আপনি আমার গাইড করার পরে আমি কখন কি করব না করব পরামর্শ দিলেন, আমি ওইভাবেই করলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার 2 মাসের ভিতরেই সবকিছু কমপ্লিট হয়ে করে আমি কানাডাতে পৌঁছাইলাম। তার মানে কি দাঁড়ালো যে একজন সঠিক লোকের অ্যাডভাইস পাইলে, সহযোগিতা পাইলে সময় লাগে না এবং আসা সম্ভব। প্রতারকের পিছনে যদি আপনি সারা জিন্দেগি ঘুরেন, তার কেন আসা সম্ভব না, তাই না? আপনি মাথায় রাখবেন, যারা প্রফেশনালি এই ব্লগিং করে তারা কখনো তাদের আইডেন্টিটি বা আমার পাসপোর্ট, আমার ডকুমেন্টস, এটা আমার পার্সোনাল একান্ত ব্যক্তিগত ডকুমেন্টস, আমি কখনোই কোনো ক্লায়েন্টকে কখনো বা কোনো ব্যক্তিকে কখনোই দিব না। এটা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কারণ প্রতারক চক্র যারা, তারাই কেবল তারা প্রমাণ করার চেষ্টা করবে আমি অমুক ব্যক্তি, আমি তমুক ব্যক্তি। এটা তারা প্রমাণ করার জন্য ভুয়া ID কার্ড, ভুয়া ছবি টবি লাগে আপনাদেরকে বিশ্বাস করার চেষ্টা করবে। সুতরাং সাবধান আপনাদেরকে। আমি তাদেরকে বিভিন্নভাবে সাজেশন করেছি, অ্যাডভাইস করেছি কীভাবে তারা সে এখানে আসতে পারে, কীভাবে ভিসা পেতে পারে, সেই সমস্ত উপদেশ দিয়ে আজকে কিন্তু সেই ব্যক্তিও
কানাডায় চলে আসে, যার কানাডা আসার কোনো স্বপ্ন ছিল না, সমস্ত আশায় হারিয়ে ফেলে, তার মনোবল বলেন, মানসিক বলেন, সমস্ত আশা নিরাশা হয়ে গেছিল তার। কিন্তু তারপরে সেই আমি রাস্তায় হাল ছাড়েনি। নিয়ে হাল ছাড়েনি, চেষ্টা করছে, অবশেষে আমার ভাই আলহামদুলিল্লাহ এখানে এসে পৌঁছাইছি। কানাডার তবে আমার একটু কথা আছে, এই প্রতারকটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কোথাও আপনারা দেখবেন, ওর থেকে সাবধান থাকবেন। তার সাথে আরো 2টা লোক জড়িত। একজন হচ্ছে গোলাম মাওলার অনেক কিশোর, ও হাইকোর্টের পিওনে চাকরি করে, আর একজন হচ্ছে তার ওয়াইফ কাজল রেখা। এই 3 জন এই প্রতারণার সাথে জড়িত। আপনারা ওরা কোটি কোটি টাকা হাতায় বাংলাদেশের হাজারো পরিবার নিঃস্ব করে ফেলেছে। আমি আপনার এই ইউএস কনসালটেন্টের মাধ্যমে আমি সব পৃথিবীকে জানাই দিতে চাই সবার কাছে, আপনারা যেখানেই ওকে দেখবেন ধরে পুলিশে দিয়ে দেবেন ওদেরকে। আপনাদের সুবিধার্থে এই ব্যক্তির কিছু ভিডিও ক্লিপ আমাকে দিয়েছিল, এই ভিডিও ক্লিপটাও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করে দিলাম। আপনাদের সুবিধাতে এই সমস্ত বাটপারদের কাছ থেকে সতর্ক থাকবেন, এবং একমাত্র যোগ্য ব্যক্তি যাদের কোনো টেকনিক্যাল কাজ জানা আছে, ভালো এক্সপার্ট, বিভিন্ন কাজে এক্সপার্ট আছে, সার্টিফিকেট আছে, সেই কাজের দক্ষতা সার্টিফিকেট আছে, যারা দেশ বিদেশে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই বা বিভিন্ন দেশে যারা টেকনিক্যাল কাজ করেন, কেবল তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা সঠিক ব্যক্তির মাধ্যমে, সঠিক লোকের মাধ্যমে। আপনাদের যদি মনে হয় যে আমাদের কাছ থেকে আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন, আমরা নির্দ্বিধায় আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত, এবং আপনাদের যে কোনো তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং আমাদের কোনো ভিডিওতে তোলো কমেন্টস করবেন, আপনার কমেন্টস করলে এই বাটপারগুলা ওই কমেন্টস থেকে আপনাদের নাম্বারগুলো কালেক্ট করে উপর থেকে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেওয়া শুরু করে। আমাদের ভিডিওতে যেখানে মেসেজ বক্স আছে, ওই মেসেজে ক্লিক করবেন, অথবা আমার ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে। আমার নাম্বার আমি আবার বলে দিচ্ছি, +1 437 450 6694। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ডাইরেক্ট কল, ডাইরেক্ট মেসেজ, এই সমস্ত নাম্বারে ডিরেক্ট আমাকে মেসেজ দেন, অথবা ভিডিও কল, ডাইরেক্ট ভিডিও কল দেবেন। প্রতারকরা ডাইরেক্ট ভিডিও কল রিসিভ করবে না। আপনি যে কোনো সময় আমাকে যে কোনো মুহূর্তে ভিডিও কল দিবেন, বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টার পর থেকে সারা রাত সকাল 8টা। আপনাদেরকে এই নাম্বারে এই সময়ের মধ্যে ভিডিও কল দেবেন। আমি আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো তথ্য, যত রকম সহযোগিতা আমি আপনাদের করে থাকি এবং করবো ইনশাল্লাহ। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। তো আজকের এই পর্ব শেষ করছি। টরন্টোর স্কারবোরো থেকে আমার এই ভাইয়ের সাক্ষাৎকারটা গ্রহণ করলাম। তো আমিনুল ভাই, আপনার সাথে আপনি নতুন আসছেন গতকালকে, ইনশাল্লাহ। আজকে ডিসেম্বরের 6 তারিখ, আপনি গতকালকে 5 তারিখে আসছেন। আমরা একদিন পরে আপনার সাক্ষাৎকার নিলাম। সুতরাং আশাবাদী আপনার ফিউচার, আপনার পরবর্তী জার্নি কানাডাতে ভালো হোক, শুভ হোক, এবং আপনি ইনশাল্লাহ আপনার কাজকর্ম স্টার্ট করেন, এবং পরবর্তী কাজকর্ম শুরু করলে আপনাকে নিয়ে আপনার আবার একটি ভিডিও আমার দর্শকদের জন্য পাবলিশ করবো। আপনি আসছেন এবং কি করতেছেন। আরেকটা বিষয় জানার ছিল যে আপনি কানাডা ইমিগ্রেশন, বাংলাদেশ এবং কানাডা ইমিগ্রেশনের কোনো সমস্যা হয়েছে, আপনার কোনো সমস্যা ফেস করছেন? অ্যাকচুয়ালি আমি যখন অ্যাপ্লাই করব সব কিছু ফাইনাল হয়েছে, টাইম ঠিক হয়েছে, আপনি আমাকে কিছু ইনস্ট্রাকশন করছিলেন। আমি আপনার এই ইনস্ট্রাকশনটা ফলো করার পরে আমি ওইভাবেই আসছি। ঢাকাতেও আমার কোনো ঝামেলা হয় নাই, টরন্টো এয়ারপোর্টে আমার কোনো ঝামেলা হয় নাই। ছোটোখাটো একটা কোশ্চেন করছে, ওগুলো আমি কথা বলে চলে আসছি। তো আসলে আমি বিদায় নেওয়ার আগে একটু কথা বলতে চাই। আসলে কানাডা এত সহজ না, বিশ্বের ওয়ার্ল্ডের 1 নম্বর একটা দেশ। এখানে আসাটা অনেক টাফ ব্যাপার। প্রসেসমেন্টটা যদি আপনার সঠিক হয়, আর আপনার নিজের যোগ্যতাটা যদি প্রমাণিত হয় যে আপনি কানাডা আসার মতো উপযোগী, তাইলে আপনি অ্যাপ্লাই করবেন। অন্তত এয়ারপোর্টে যেন আপনি হ্যাসেল না হন, আর আপনার ন্যূনতম যোগ্যতাটা আপনি বিবেচনা করে কানাডার জন্য অ্যাপ্লাই করবেন, আর সঠিক জায়গায় করবেন। আমি যেমন হাজার জায়গায় ধরা খেয়ে, প্রায় কোটি টাকার মতো ধরা খেয়ে ইউএস কানাডা কনসালটেন্টের আজাদ স্যারের কাছে কথা বলে আপনার সহযোগিতা নিয়ে আমি যখন সঠিকভাবে আসতে পারছি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকুর। আমার মতো যেন কেউ প্রতারিত না হয়। আপনার ভুল জায়গায় যাবেন না, বেশি লোক করবেন না, সঠিক জায়গায় চিন্তা ভাবনা করে কানাডা আসার চিন্তা ভাবনা করবেন। কানাডা আসাটাও এতটা কঠিন না, আর সহজও আসতে পারবেন না সঠিক জায়গায় না গেলে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপনাদের। পাশাপাশি এই ইউএস কানাডা নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখেন, সেখানে আমাদের আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে। পেরেছি আপনি আসতে পারছেন, সেই জন্য আমরাও নিজেকে প্রাউড ফিল করছি। ধন্যবাদ।